এবার প্রস্তাবগুলো দেয়। কি বলছে? কি বলছে? ওরে পাপ পায়ে বাঁধা জিঞ্জিরা উড়িয়া যাও রে, পাও বলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। এধারে টগর ভাই আয়া রে 100 টাকা তাই গো। গ্রামের সকলে জানে টগর ভাই বলছে আমার 2 সন্তান দুবাই আছে, আমার জামাই বাবু সহ আমার 2 সন্তানকে আমার জামাইকে তুমি 10-এর কাছে দোয়া চেয়ে দাও, সহি সালামতে জানো মায়ের কোলে আসে। পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। ওই আমার টগর ভাই, ওই আমি 10-এর দোয়া তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। তোমার বেটার কামাইয়ে আল্লাহ রহমত জো। তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। তাজমহল বানাইবে পাক পাঞ্জাতনের দুয়াই, হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। যারা ব্যাধিতে ভুগছে আল্লাহ তাদের জানে আসান দিবে বাবা। যারা কন্যা দেয় ভয় ভুগছে পাক পাঞ্জাতনের দুয়াই তারা নাজাত পাবে। ভাবি আমি দিনহীন তোমাদিকে দোয়া করবে জয়নাল আবেদিন। হুজুর তাহলে আমরা যে প্রস্তাবগুলা দিলাম এবার আপনি সেগুলা আমাদেরকে বুঝিয়ে দেন। 20 শুনলেন ভাইরা? এবার সালমান নবী বললেন একটা পিঁপড়েকে ডাকো। কোরআন শরীফে দেখবেন বাপজিরা যারা কোরআন পড়নেওয়ালা মা কোরআন পড়নেওয়ালারা সূরা নমল কোরআন খুলে দেখবেন এই সূরাটার নাম সূরা নমল পিপিলিকা। পিপিলিকা। সালমান নবী হুকুম দিলেন সুতো পরিয়ে দাও, সুতাটাকে মুখে নিয়ে পিপিলিকা ঢুকে উড়িয়া যায় রে। দামি কথা কোরআনে মানে শোনো। বলুন ভাই, কাল যদি বেলেন্ডাতে জলসা হয় হ্যাঁ মাইকিং না করে জানতে পারবেন না। কেন? মানুষ তো সৃষ্টি সেরা, ওই বুঝতে পারে কি? আজকে রাতে বাড়ি যান, 2 চিনি কান্ডিতে বেঁধে ওই আসমানে ঘরের দেওয়ালে রেখে দেন গা, সকাল না হতে হতে পিঁপড়ে ওই বেলেন্ডায় জলসা হবে। আমরা কে না বলে গেলে আপনি বুঝতে পারেন না। পারেন না। ভাগারে গরু মরে যায়, শিকুনিকে কে ফোন করে, তাহলে পিঁপড়ের ক্ষমতা দেখছো? পিঁপড়েকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। হ্যাঁ ওরাও কিন্তু সুলেমান নবীর উম্মত। তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। ওই পিঁপড়েটা সুতোটা মুখে করে নিয়ে পরিয়ে দিল। বাবা হ্যাঁ সেই মানজার কমান্ডার সেও তো এসেছে। এসেছি। হ্যাঁ আমি তো বলেছিলাম যে সুলেমান নবীকে আমরা মানি না, আপনার কাছে সে তুচ্ছ, আমাদেরকে হুকুম দেন হ্যাঁ। তার রাজ্য ছাড়খাড় করে দিয়ে সুলেমান নবীকে বেঁধে আনবো। হ্যাঁ এত কথা যখন নবী জানে, আমি আমার গ্রামের কথা বলেছি, কোথাও ওটাও জানে। তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। আমার কি হবে ভাই? আয়া রে আমার কি হবে? তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। হুজুর বোতলটা ভরে দেন, রানী বিলকিসের শিশিটা ভরে দেন। সুলেমান নবী কি বললেন? কি বললো? সে ভাই 4টে ঘোড়াকে ছুটাও। আচ্ছা 4টে টাট্টু ঘোড়াকে ছুটাও। যারা ঘোড়ায় চেপেছো, যারা ঘোড়ার ব্যাপারে জানো জানো তারা মিলাও। ঘোড়া যত ছুটবে আচ্ছা বাপজি তত ঘামবে। তাই গো পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। 4টে ঘোড়াকে ছুটাই, আর ঘোড়া যত ঘামে ঘাম বোতলেতে পাও হলো পাঞ্জিরা উড়িয়া যায় রে। টাট্টু ঘোড়ার ঘাম মাগো
বলে দিতে হবে কোনগুলা মেয়ে কোনগুলা ছেলে। বাহ, বলে এই তোমরা সব হাত, ছেলেগুলা মেয়ে সেজে আছে আর মেয়েগুলা ছেলে সেজে আছে। বিলকিস বলেছে সেটা আল্লাহ নবী হন, তাহলে মেয়ে কোনগুলা সে আলাদা করতে পারবে, ছেলে কোনগুলা সে আলাদা করতে পারবে। সালাম হুকুম করলেন তোমরা আগে হাত মুখটা ধোও। যারা এই পর্যন্ত যারা এই পর্যন্ত ধুচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, যারা কবজি পর্যন্ত ধুচ্ছে এই কোনো পর্যন্ত, বলে এইগুলো আলাদা করো, আর যেগুলো শুধু আঙ্গুলগুলা ধুচ্ছে এইগুলাকে আলাদা করো। বলে শোনো মন দিয়ে, এই কোনো পর্যন্ত ধুচ্ছে এরা ছেলে, আর আঙ্গুলগুলা ধুলো ওরে এইগুলা মেয়ে গো পাওল বানজিরা উড়িয়া যায় রে। ওই বর্ণনা স্বামীদের সামনেও মেয়েরা উলঙ্গ হতে চাই না গো পাওল বানজিরা উড়িয়া যায় রে। মানজার তোমার সাবা শহরের রানী বিলকিসের প্রশ্নের জবাব পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে হুজুর। আমার জন্য যে উপহার নিয়ে এসেছিলে, হ্যাঁ, যে উপঢৌক নিয়ে এসেছিলে, আল্লাহ আমাকে 7 মুলকের বাদশা করেছে। এমন কিছু নাই যে আমার আল্লাহ আমাকে দেন নাই। বাহ, ধনভাণ্ডার পরিপূর্ণ, অন্য ওগুলো আমার কাছে তুচ্ছ, ওগুলো রানী বিলকিসকে ফেরত দিলাম। এখানে এমন একটা ভাই আছে 20 তলা করার পর আর তার নিশাটা কেটেছে। হ্যাঁ, এখানে একটা মা আছে যে 500 বিঘে জমি হয়ে গেছে আর কিনবো না, পেঁয়াজ মেটে মিটে না। মুকেশ আম্বানি কি গো ইউটিউবে দেখেছে তো মোবাইলে, হ্যাঁ, ওর বিবি মুকেশ আম্বানির বিবি চা খায়, কাপটার দাম 2 লক্ষ টাকা। বাহ, মুকেশ আম্বানির বিবি গলায় একটা হার আছে, এই। পশ্চিম বাংলা বেশিলেও কিনা হবে না। তোমরা মেয়েও সেও মেয়ে, একটা ব্যক্তি হাত তোলো তো, ও মরবে না, মরবে। মাত্র তোমার 14 পোয়া জায়গা, আয় গো পাওল বানজিরা উড়িয়া যায় রে। এতটা দখল করেছো, পাবে তো 14 পোয়া। পাওল বানজিরা উড়িয়া যায় রে।